কেউ যদি তোমাকে বলে তুমি আমাকে ছেড়ে গেলে আমি মরে যাব, আমি বিষ খেয়ে ফেলবো, আমি হাত কেটে ফেলবো, আমার মৃত্যুর জন্য তুমি দায়ী থাকবে, তখন তুমি কি করবে? অনেক মেয়ে এই কথাগুলো শুনে সম্পর্কে থেকে যায়, ভালোবাসার জন্য না, ভয়ের জন্য। কারণ তখন তার মাথায় একটা কথাই ঘুরতে থাকে, যদি সত্যি কিছু করে বসে, যদি আমার জন্য একটা মানুষের জীবন শেষ হয়ে যায়। আর ঠিক এই জায়গাটাতেই সবচেয়ে বড় ভুলটা হয়ে যায়। কারণ সে বুঝতেই পারে না সে ভালোবাসার সম্পর্কে নেই, সে একটা ভয়ের মধ্যে বেঁচে আছে, একটা অপরাধ বোধের মধ্যে বেঁচে আছে, একটা মানসিক কারাগারের মধ্যে বেঁচে আছে। কিন্তু এখানে একটা বিষয় খুব পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার, সব মানুষ কিন্তু একরকম না। কেউ কেউ সত্যি গভীর মানসিক কষ্টে এমন কথা বলতে পারে, আবার অনেকেই আছে এই কথাগুলোকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে, তোমাকে ভয় দেখানোর জন্য, তোমাকে আটকে রাখার জন্য, তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাই ধীরে ধীরে কেড়ে নেওয়ার জন্য। তাহলে কিভাবে বুঝবে সে সত্যিই সাহায্য চাইছে, নাকি তোমার ভয় আর মায়াকে ব্যবহার করে তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছে? এই প্রশ্নটার উত্তর জানা প্রত্যেকটা মেয়ের জন্য কিন্তু খুব জরুরি। 1 নাম্বার, এটা কি সত্যিই ভালোবাসা নাকি ইমোশনাল ব্ল্যাকমেল? বোন, প্রথমেই একটা বিষয় খুব পরিষ্কার করে বুঝে নাও, সাইকোলজিটা কি বলছে জানো? ভালোবাসা কখনো ভয়কে অস্ত্র বানায় না। ভালোবাসা তোমাকে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেয়। কিন্তু ইমোশনাল ব্ল্যাকমেল তোমার ভয়, মায়া আর অপরাধ বোধকেই অস্ত্র বানিয়ে তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা ধীরে ধীরে কেড়ে নিতে চাই। তাই একটু খেয়াল করে দেখো, সে কি শুধু তখনই আত্মহত্যার কথা বলে যখন তুমি সম্পর্কটা শেষ করতে চাও, যখন তুমি তার কোনো অন্যায় দাবি মানতে চাও না, যখন তুমি নিজের মতো একটা সিদ্ধান্ত নিতে চাও। আর ঠিক তখনই সে বলতে শুরু করে, আমি মরে যাব, আমি বিষ খেয়ে ফেলবো, আমার মৃত্যুর জন্য তুমি দায়ী থাকবে। একবার এই পুরো ঘটনাটা মন দিয়ে লক্ষ্য করো। প্রতিবার তুমি দূরে সরে যেতে চাইলেই এই ধরনের হুমকি, এই ধরনের ভয়, একই ধরনের অপরাধ বোধ। তাহলে নিজেকে একটা প্রশ্ন করো, সে কি সত্যি তোমাকে ভালোবাসছে, নাকি তোমার ভয়, মায়া আর অপরাধ বোধকে অস্ত্র বানিয়ে তোমাকে এই সম্পর্কে আটকে রাখতে চাইছে? কারণ যে সম্পর্ক টিকিয়ে রাখতে বারবার হুমকির প্রয়োজন হয়, সেটা ভালোবাসা না, সেটা ইমোশনাল ব্ল্যাকমেল। 2 নাম্বার, সে কেন এমন কথা বলে? বোন, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা বুঝে নাও। সাইকোলজিটা এখানে বলছে, যখন কেউ বলে তুমি না থাকলে আমি মরে যাব, অনেক সময় সে সত্যি মরে যেতে চায় না, সে চাই তুমি ভয় পেয়ে নিজের সিদ্ধান্তটাই বদলে ফেলো। সে চাই তুমি ভাবো, আর একটু থাকি, আর একবার সুযোগ দিই, যদি সত্যিই কিছু করে বসে। আর ঠিক এখানেই শুরু হয় ইমোশনাল কন্ট্রোল। আজ তোমাকে ভয় দেখিয়ে একটা সিদ্ধান্ত বদলাবে, কাল আর একটা, তারপর আর একটা। একসময় তুমি বুঝতেই পারবে না তুমি সম্পর্কে আছো ভালোবাসার জন্য নাকি ভয়ের জন্য, তুমি পাশে আছো নিজের ইচ্ছাই নাকি অপরাধ বোধের কারণে। আর বোন, মনে রাখবে, ভয় যখন ভালোবাসার জায়গা দখল করে নেয়, তখন সম্পর্কটা সম্পর্ক থাকে না, সেটা ধীরে ধীরে একটা মানসিক কারাগারে পরিণত হয়, যেখানে তুমি মানুষটার জন্য না, তার হুমকির জন্য সম্পর্কটাকে তুমি টেনে নিয়ে যেতে থাকো। তাহলে তুমি কি করবে? বোন, এখন তোমার কি করা দরকার? প্রথম কথা, ভয় পেয়ে হুট করে কোনো সিদ্ধান্ত নেবে না, কারণ ভয়ের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় সারা জীবনের জন্য সেটাই সবথেকে বড় ভুলের সিদ্ধান্ত হয়। দ্বিতীয় কথা, রাগের মাথায় তর্ক করবে না, মরতে হলে মরে যাও, এই ধরনের কথা কখনো বলবে না, কারণ রাগ কোনো সমস্যার সমাধান না। তার বদলে তুমি খুব শান্তভাবে বলো,
আমি চাই তুমি নিরাপদ থাকো, কিন্তু ভয় দেখিয়ে আমাকে তুমি আটকিয়ে রাখতে পারবে না। আমি ভয়ের কারণে আমি আমার সিদ্ধান্ত বদলাবো না। আর এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা, যদি তোমার সত্যিই মনে হয় যে সে নিজের ক্ষতি করতে পারে, তাহলে দায়িত্বটা একাই নিজের কাঁধে নিও না, তার পরিবারের কাউকে জানাও, তার কোনো বিশ্বস্ত বন্ধু অথবা কাছের মানুষকে জানাও। কারণ একজন মানুষের মানসিক সংকট একা তুমি সমাধান করতে পারবে না। সাইকোলজিটা কি বলছে জানো? সাহায্য করা মানে নিজের জীবনকে আটকে ফেলা না, সাহায্য করা মানে হলো সঠিক মানুষের কাছে বিষয়টা পৌঁছে দেওয়া। 4 নাম্বার, সবচেয়ে বড় ভুলগুলো কি? বোন, এই পরিস্থিতিতে 4টা ভুল কখনো করবে না। 1 নাম্বার, শুধু ভয় পেয়ে সম্পর্কটাকে টেনে নিয়ে যেও। 2 নাম্বার, সব কিছু গোপন রেখে একা একা কষ্ট সহ্য করো না। 3 নাম্বার, নিজের পড়াশোনা, কাজ, পরিবার আর নিজের জীবন অবহেলা করে শুধু তাকে নিয়েই বেঁচে থেকো না। 4 নাম্বার, আর সবচেয়ে বড় ভুল, নিজেকে দোষী ভাবা। মনে রাখবে, কারো হুমকি তোমার দায়িত্ব না, কারো ভুল সিদ্ধান্তের দায় তোমার কাঁধে যেন না আসে। তুমি কারো গোলাম না, সে ভয় দেখাবে আর তুমি ভয় পেয়ে সেটাই করবে। আজ শুধু একটা কথাই মনে রাখবে, ভালোবাসা কখনো ভয়কে অস্ত্র বানায় না। যে সম্পর্ক টিকিয়ে রাখতে বারবার হুমকি, ভয় আর অপরাধ বোধের প্রয়োজন হয়, সেটা সুস্থ সম্পর্ক না। আর যদি আজকের ভিডিওটা তোমার যদি একটু কাজে আসে, তাহলে কমেন্টে একটা কথা লিখে দিও, আমি ভেবে সিদ্ধান্ত নেব। তাহলে আমি বুঝতে পারবো এই ভিডিওটা তোমার কাজে এসেছে। আর যদি মনে হয় এই ভিডিওটা আরও একজন বোনের উপকারে আসতে পারে, তাহলে অবশ্যই তার কাছে শেয়ার করে দিও। হয়তো তোমার একটা শেয়ারই কাউকে একটা ভুল সম্পর্ক থেকে বেরিয়ে আসার সাহস দিতে পারে। আর যদি তোমার সমস্যাটা খুব ব্যক্তিগত হয়, কমেন্টে বলতে না পারো, তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে বিস্তারিত লিখে তুমি যোগাযোগ করতে পারো। অনেক অনেক ভালোবাসা জানাই, ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।